নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা। আজ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা তথ্য নিয়ে আমি এসেছি, যেটা হয়তো অনেকেরই জানা নেই বা কেউ জানেন, বাট সেটাকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন না। তো আপনার যদি নিজস্ব বাড়ি থাকে, আপনি বাড়ির মালিক, কিন্তু জানেন কি যে আমাদের বাড়িতে আমাদের যেটা ছাদ থাকে আর আমাদের বাথরুম, এর অধিকারী কিন্তু রাহু। রাহু হলেন আমাদের বাথরুম এবং আমাদের ছাদের একছত্র অধিকার করে থাকে রাহু। তো ওই জন্য বাথরুম এবং ছাদ সব সময় নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এরা হলো 1 নম্বর। তাহলে বাড়িতে কোনো রকম প্রবলেম, অশান্তি, নেগেটিভিটি, অহেতুক টাকা পয়সার খরচ হবে না। আর যেটা সেকেন্ড কারণ, সেটা হচ্ছে ছাদের উপরে আমাদের প্রায় সকলেরই বিভিন্ন রকম পাখি আসে, পায়রা আসে। তো ছাদে মানে পাখি বা পায়রাকে খাওয়ানো ভীষণই পুণ্যের কাজ। কিন্তু যখন এটি আপনি ছাদে খাওয়াচ্ছেন, তখন সেখানে কিন্তু অনেক নেগেটিভিটি প্রবেশ করে যাচ্ছে। ছাদে যদি আপনি পায়রাকে বা পাখিকে খাওয়ার পরে তারা নোংরা করছে, সেই নোংরার মধ্যে কিন্তু রাহু পার্মানেন্ট ঘর করে নিচ্ছে। এতে আপনার বাড়ির যে আয় সেটি কমে যাচ্ছে, বাড়িতে অশান্তি বাড়ছে, জমানো টাকা বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন ঝুট ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন। তাই পাখি বা পায়রাদের খাওয়ান অবশ্যই, এটি ভীষণ পুণ্যের কাজ। যে কোনো পার্কে গিয়ে খাওয়ান, রাস্তায় খাওয়ান, বা বাড়ির যে উঠোন আছে আমাদের, উঠোনে খাওয়ান। দরকার হলে ছাদের যে প্যারাপিটের কার্নিশ আছে তাতেও খাওয়ান, কিন্তু ছাদে কখনো খাওয়াবেন না। এটা একদম মাথায় রাখবেন ভালোভাবে, যে খাওয়ান সবই ঠিক আছে, কিন্তু ছাদে কখনোই পাখিদের বা পায়রাদের খাওয়াবেন না। তাহলে কিন্তু রাহু আপনাকে কখনোই ছাড়বে না, পার্মানেন্টভাবে আপনার বাড়িতে এবং আপনার লাইফে ঘর করে নেবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।